যা আজকে ক্রস পোস্ট করার কথা মনে নাই, আজকে ক্রস পোস্ট করতে ভুলে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার লাগছে ঠান্ডা, আর আমি হচ্ছে গিয়ে ঠান্ডার মধ্যেও বরফ ঘষতেছি চেহারার মধ্যে। আমার সাহস দেখছো? বিকজ আমার মানে পুরা ফেস পাফি হয়ে আছে, আর এগুলো হচ্ছে গোলাপের পাপড়ি। ঠান্ডা। হ্যালো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি লাইভ হয়ে গিয়েছি আজকে বি প্রিন্সেসের সঙ্গে। আমার ফেস এগুলো দেখে হচ্ছে গিয়ে অনেকে এখন কোয়েশ্চেন করবে আপুর চেহারায় কি। টেনশন করো না, এটা হচ্ছে গোলাপের পাপড়ি দেওয়া ভিতরে, দ্যাটস এরকম লাগতেছে দেখতে। আজকে সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা বি প্রিন্সেসের ফেসবুক পেজে, এবং আজকে আমাদের সেপ্টেম্বর মাসের প্রথম লাইভ উইথ বি প্রিন্সেস। এই আমি কি আমার পেজ থেকে লাইভে? বাই দ্য ওয়ে, আমি তো চেক করি নাই, আমার কিন্তু মাথায় সমস্যা আছে। আপুরে মেসেজ দেখতাম, আমার শরীর অনেক খারাপ, অনেক খারাপ শরীর। আমি কদিন মানে মনে হচ্ছিল যে বিছানা থেকেই না উঠি, এরকম লাগতো আমার, এত ঠান্ডা লাগছে। তার মধ্যে আবার আমার বাসায় আমার আম্মু সহ অসুস্থ ছিল, বাসায় খুবই ঝামেলার মধ্যে ছিলাম। কারোর সাথেই কন্ট্যাক্ট করি না, অনেকের কমপ্লেন আপু কেন ফোন ধরেন নাই। অনেক ডেলিভারি ম্যানরা এসে মনে হয় ফেরত গেছে। আচ্ছা, কপালে করবো না, শুধু চোখের নিচটা করি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমার চোখ দেখছো কি পরিমাণে ফুলে আছে। আমি জাস্ট এই পাফিনেস না হলে মেকআপ করা আমাকে দেখতে ভালো দেখাবে না। কি যে একটা কাজের জিনিস ভাই, বিশ্বাস করো। আপু তোমার কথাগুলো মেকআপ উইশলিস্ট থেকে রিক্রিয়েট করার জন্য আমি তোমার কথাগুলো মেকআপ লুক উইশ লিস্টে রেখে দিয়েছি রিক্রিয়েট করার জন্য, কিন্তু সবসময় হয়ে ওঠে না। সঞ্জিদা স্বর্ণা আপু, আচ্ছা সমস্যা নেই। ওয়েল, এখন আমি এটা একটু রেখে দাও না এই পাশে। এখন আমার ফেসটা একটু মুছে নিব যাতে এই পেটালসগুলো চলে যায়। হ্যালো হ্যাপি কুইন, এখন সবার রিপ্লাই দিব। আমার ফেসটা একটু মুছে নেই, দেখো স্কিনটা এখন একটু কত ভালো লাগতেছে, প্লাম্পি হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের ভাইয়াও মাখতেছে সাইডে দাঁড়ায়। মানে এখন মনে হয় কি জানো, আমার এইটা তোমার কাজে বেশি আসবে আমার চাইতে। তুমি এই বাসায় এসে এটা খুঁজবা, তোমার জন্য একটা অর্ডার দিতে হবে। আমি এটা মুছে নেই। রোজ পেটালস গুলা কি যে ভাল লাগে, থাকো কেন। আমি বলছি না সানস্ক্রিন ইউজ করতে, নর্মালি কিভাবে এত সুন্দর। মাশাল্লাহ বলো আপু, এটা কি ইউজ করছো? এটা বরফ, বরফ ভিতরে আমি গোলাপের পাপড়ি দিছি। লাইভ শেষে অবশ্যই দেখবো আপু, অবশ্যই দেখবো, কিছু মনে করো না। এই যে আজকে মাত্র একটু কথা বলতে পারতেছি, মানে আমার গলাও ভেঙে গেছিল। তুমি এমনিতেও কিউট, থ্যাংক ইউ সো মাচ। আমার চোখ মুখ অনেক ফুলে আছে, তাই একটু বরফটা রাব করে নিলাম। এটা আমি অলওয়েজই করি যখন দেখি চোখ টোক ফুলে আছে, ফেসটা বেশি ফুলে আছে। সো নাও একটু ভালো লাগতেছে। আর এখন হচ্ছে গিয়ে মেকআপটা স্টার্ট করি, চলো। আজকে এভারলি ফাউন্ডেশন দিব, এভারলি হচ্ছে গিয়ে কনসিলার দিব। চলে আসছি। আজকের সব প্রোডাক্ট তোমরা বি প্রিন্সেসের ফেসবুক পেজে পেয়ে যাবা, সব প্রোডাক্ট পেয়ে যাবা বি প্রিন্সেসের ফেসবুক পেজে। অ্যান্ড আমার কাছে এই কনসিলারটা খুবই ভালো লাগে, এটা সুপার লাইট ওয়েট অ্যান্ড ইজি টু ব্লেন্ড। হ্যাঁ, তোমার জামাটা কোথা থেকে? এটা স্টাইল গাউন পার্ক থেকে। আপু আমি বেশি ভালো নাই, আমার অনেক ঠান্ডা লাগছে অনেক, তাও আমি বরফ মাখতেছি। অনেকে বলবা কি ধরনের ঠান্ডা এটা, কারণ আমার চোখ মুখ ফুলে আছে ঠান্ডায়, মানে কেমন যেন হয়ে আছে। এর মধ্যে মেকআপ করলেও আমাকে সিক লাগবে দেখতে। এটা কিসের কভার? এটা ওইটা আপু বিউটি সিক্রেট বাই রুবাইতে পাবা। এটা একটা ফেসের আইসিএ করার জন্যই পাওয়া যায়। হ্যাঁ, ইনস্ট্যান্ট হচ্ছে। দেখো আমার স্কিনটা কিন্তু এখন কত ফ্রেশ লাগতেছে বরফটা দেওয়ার সাথে সাথে। সো ইয়া, এখন আই বেসটা প্রিপেয়ার করলাম। আমি কনসিলার ব্যবহার করছি আইভরি শেডটা, এভারলির আইভরি শেডটা ইউজ করছি। হ্যাঁ, আমার গলা একটু অদ্ভুত লাগতে পারে আজকে শুনতে। তো এখন হচ্ছে এক্সোটিক প্যালেটটা ব্যবহার করব। এটা হচ্ছে তোমার এক্সোটিক ফ্লেভার্স, এটা বিউটি ক্লাস্টের একটা প্যালেট, সরি ইউ ক্যান বির একটা প্যালেট। লেন্স আজকে একটা ব্লু কালার লেন্স পরছি, ব্লু কালার একটা লেন্স। ইয়া আপু একটা পিগমেন্ট কালারফুল আইশ্যাডো, এই যে এটা, দিস ওয়ান, এটা অনেক ভালো। জাহান মাহি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দিস ওয়ান, এটা অনেক ভালো একটা প্যালেট। হ্যাঁ, তো আজকে হচ্ছে এখান থেকে মেকআপটা করব, দেখা যাক কি করা যায়।
পার্পল দিয়ে স্টার্ট করব, পার্পল পিঙ্ক। হ্যাঁ, পিগমেন্টেশন অনেক ভালো প্যালেটটার। ইউ আর প্রিটি, থ্যাংক ইউ আপু, অনেক থ্যাংকস আমার কমেন্ট পড়ার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। ব্ল্যাক হেডসের জন্য কি করব? ব্ল্যাক হেডসের জন্য ইউ ক্যান ইউজ দিস টোনার। হ্যাঁ, স্কিন কেয়ারে এটা অ্যাড করো, অনেকাংশেই কমে আসবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস। দিস ওয়ান ইটস অলসো ফ্রম বি প্রিন্সেস, ইউ ক্যান পারচেজ ইট ফ্রম বি প্রিন্সেস, এখান থেকে কিনতে পারবা। আপু তুমি আগে থেকে আরো বেশি কিউট হচ্ছে। আরে ভাই, আগে থেকে আরো মোটা হয়েছি, কিউট হয়নি, মোটু হচ্ছি মোটু। আপু ইনবক্স করছিলাম পার্টি মেকওভারের জন্য, দেখলাম আপু আমি অনেক অসুস্থ আপু, আমি ছিলামই নাই কদিন, আমি অনলাইনে ঠিকঠাক আসিই নাই, সত্যি কথা যেটা। আমি খুব একটা অ্যাক্টিভই না, দেখো না আমাকে, শুধু মনে হয় 2-1টা প্রমোশনাল পোস্ট যেগুলো অনেক আগে করার কথা, ওগুলো আমি যে কত দেরিতে করছি, সবাইকে অনেক বেশি সরি এই জন্য। আইব্রোজ একটা গাঢ় একটা হালকা আপু, এটা মনে হয় বিকজ আমার এই পাশে লাইট নাই, সো ইউ ক্যান সি। এই যে ঠিক আছে, এখন এক পাশ থেকে লাইটটা আসে তো, সো তোমাদের অনেকের মনে হয় এরকম। দাঁড়াও, এই লাইটটা একটু চাপায় দাও তো, এখন ঠিক আছে, এখন দেখো। আচ্ছা, কালারফুল করব, ঠিক আছে, আজকে কারোর কথা শুনবো না। হ্যাঁ, তোমার মুখটা ফুলা লাগতেছে, ঠান্ডা লাগছে তাই। ঠান্ডা লাগিয়েছে আমার। ওয়াও, মানে কালারটা দেখছো কি পরিমাণে প্রিটি, একদম সুইট একটা কালার, পিঙ্কের মধ্যে ক্যান্ডি একটা কালার। বরফটা দিয়ে কি ভুল করলাম? কম্বিনেশন স্কিনের জন্য এভারলি নাকি অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, কোনটা ভালো হবে? দুইটাই ভালো, ডিপেন্ড করে ফুল কাভারেজ চাচ্ছ নাকি বিল্ডেবল চাচ্ছ। আইস দেওয়ারটা হচ্ছে বিউটি সিক্রেট বাই রুবায়াতে পাবা। পিঙ্ক কালারটা আর একটু নিবো। হ্যাঁ, হ্যালো আপু, তোমার লিপসে এখন কি আছো? এখন লিপসে আমি আপাতত কিছুই দেওয়া নাই, শুধু একটা লিপ বাম ইউজ করি, ওইটাই। আপু কোন আইশ্যাডো? এই যে আইশ্যাডো প্যালেট, এটা ইউ ক্যান বি আইশ্যাডো প্যালেট। হ্যাঁ, আমি ভাবছিলাম আমি আজকেও লাইভ করতে পারবো না, এত বেশি নাকটা বন্ধ হয়ে থাকে। মানে আমি দুপুরে এত চেষ্টা করছি একটু ঘুমানোর, জানো, এত চেষ্টা করছি কিন্তু ঘুম আসে না, নাক বন্ধ হয়ে যায় শুধু। ডান পাশে শুলে একটা মানে মনে হয় ওই নাক বন্ধ হয়ে গেছে, এই পাশে শুলে মনে হয় ওই নাক বন্ধ হয়ে গেছে, কি যে একটা প্রবলেমের মধ্যে আসি। কোন লিপ বাম আপু এটা? ওই যে স্ট্রবেরির মতো দেখতে একটা লিপ বাম থাকে না, ওইটাই। বুঝতেছি না ফুল কাট ট্রিস করবো নাকি ড্রামাটিক কিছু করবো, বুঝতেছি না। ফুল কাট ক্রিস করে ফেলি, অনেকদিন ফুল কাট ক্রিস টাইপের কিছু। ফুল কাভারেজ চাচ্ছ তাহলে এভারলি। হ্যাঁ, তাহলে হচ্ছে এভারলি। ফুল কাভারেজ চাইলে আমি ক্লাস করবো অক্টোবরে। কি ক্লাস করা বা এই মান্থে 25 তারিখ আমার এক্সাম শেষ হবে অক্টোবরে। হ্যাঁ ইনশাল্লাহ, আমি সেপ্টেম্বরেই তো ক্লাস নিতে চাইতেছি, কিন্তু কি যে একটা যাচ্ছে আমার উপর দিয়ে, আস্তে আস্তে করতেছি। দেখছো যে আজকে কোনো কাটা ছেঁড়া বেশি না করতে হয় আমাকে, এখন সেটাকে কাট করে ফেলবো আমরা। ব্লেন্ড। আর এই টাইপের লুকগুলোতে না উপরে একটু হার্শনেস থাকলেও খারাপ লাগে না। তুমি কি ফোন দিয়ে লাইভ করো? আইফোন 13 প্রো ম্যাক্স দিয়ে লাইভ করা হয়, যার কারণে আমার চেহারাটা আরেকটু বেশি মুটু লাগে। কারণ এই ফোনে কেন জানি আমার মনে হয় ফ্রন্ট ক্যামেরাটা চেহারা অনেক বড় দেখায়, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাতে পুরো ফিশাই লাগে আমার অন্যান্য ফোনে মনে হয় না, তাও ফেসটা একটু ছোট আসে, চুপখা আসে। আমার এই ফোনের মধ্যে মনে হয় কি আমার চেহারা অনেক বড় লাগে। কে মেসেজ দেয়?
এই পিচ্চি আমার কাছে আমার ফোনটা রেখে গেছে আজকে আম্মুর ফোন ধরছে ও। তুমি একটা সাদা শাড়ি পরছিলা ওই দিন, কার জুয়েলারির কথা থেকে, জুয়েলারি সাদা শাড়ি কোনটা? আল্লাহ আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কেন। ডিপ ক্লিনজিং কিভাবে করো? নাওয়েডেজ আমি একটা হচ্ছে ক্লেনজিং বাম ইউজ করি, দেখাইতেছি। আমি না এই আঙুলে কোনো আংটি পরে কাজ করতে পারি না, তোমাদের ভাইয়াকে এখন বললাম আমাকে পিটাবে। যাই হোক, জিরোর একটা ক্লেনজিং বাম ইউজ করি, জিরো ওইটা হচ্ছে ইউজ করি, জিরোই তো মনে হয়, না জিরো না, যাই হোক হবে পিঙ্ক কালার, জিরোই তো, ওইটা ইউজ করি। আর হচ্ছে ফেস ওয়াশ করি, ফেস ওয়াশ দিয়ে তারপরে টোনিং করি, টোনার ইউজ করি আর কি। কনসিলার কম পড়ছে কেন? কিপটামি করে প্রোডাক্ট ইউজ করি বুঝছো। আমি আমার ফেসে অয়েল, অনেক অয়েল, কি ফাউন্ডেশন দেবো? অনেক অয়েল, এভারলিটা ট্রাই করো। এভারলি ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো। নর্মাল স্কিনের জন্য ফাউন্ডেশন সাজেস্ট করো। নর্মাল স্কিনের জন্য, নর্মাল স্কিনে না বেশিরভাগ আমি দেখছি ডিউই ফাউন্ডেশন প্রেফার করে। এখন প্রেফারেন্স তোমার উপরে যে তুমি কি টাইপের পছন্দ করো। যেমন হচ্ছে তুমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরটা ট্রাই করতে পারো, তারপরে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, W7 সবই ইউজ করতে পারবা। অনেকে মানে নর্মাল স্কিনের অনেকেই না অনেক রকম, কাউকে আমি দেখছি হচ্ছে নর্মাল স্কিনের, সে হচ্ছে অয়েলি স্কিনের প্রোডাক্ট মাখতে পছন্দ করে, কেউ আবার হচ্ছে ড্রাই স্কিনের প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করে। আমার অবস্থা ভালো না স্মৃতি আপু, আমি অনেক অসুস্থ, অনেক ঠান্ডা। কি ফেস ওয়াশ? আমি হচ্ছে কোজারেক্সের পিএইচ লো পিএইচ, যেটা ওইটা কোজারেক্সের লো পিএইচটা ইউজ করি, আর ট্রুসেরটা ইউজ করি, দুইটাই ইউজ করা হয়, সকালে একটা রাতে একটা আর কি। সকালের দিকে হচ্ছে ট্রুসটা ইউজ করি, সরি লো পিএইচটা ইউজ করি, রাতের বেলা হচ্ছে বাসায় গিয়ে ট্রুসটা ইউজ করি। আপু আমার ফেসে অনেক ব্ল্যাক স্পট, অনেক পিম্পল হয়, কি করব? আপু স্কিন কেয়ার হচ্ছে গিয়ে প্রপারলি করো, মেনটেন বেসিক যে স্কিন কেয়ার রুটিনটা সেটা ফলো করো, আর স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ইউজ করো, হ্যাঁ তাহলেই হবে দেখবা। ভাই বহুত প্যারার মধ্যে আছি। এখন এটা ক্লিন করে দিচ্ছি। হ্যাঁ রিও, রিও আমার পাখি জানো ওর নাম বলা শিখছে। আপু একটা বেস্ট কালারফুল আইশ্যাডো বলো। এই যে এটা ইউজ করতে পারো, দিস ওয়ান, এটা হচ্ছে তোমার ইউ ক্যান বির এক্সোটিক প্যালেট, ভালোই কালারস আছে এটার মধ্যে। দেখছো একদম ক্লিন একটা কাট ক্রিস হয়েছে, তাই না? কোজারেক্সের ফেস ওয়াশ কোন টাইপ স্কিন? ওটা অল টাইপ স্কিনে স্যুট করে মোটামুটি। হ্যাঁ আমি যেটা ইউজ করি, ওটা অল টাইপ স্কিনে স্যুট করে। ভিতরে কি কালার দেওয়া যায়? তোমার কাছে বেস্ট সেটিং স্প্রে কোনটা? এটা রিজনেবল প্রাইসের মধ্যে এটা। আপু এভারলি ফাউন্ডেশন এন্ড কম্প্যাক্ট পাউডার সম্পর্কে কিছু বলো। কম্প্যাক্ট না লুজ পাউডার আছে, ফাউন্ডেশন তো অলওয়েজই আমার কাছে বলছি যে ফাউন্ডেশনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর ফুল কাভারেজ ফাউন্ডেশন লাভার না হওয়া সত্ত্বেও আমার কাছে ফাউন্ডেশনটা খুবই ফেভারিট, কারণ হচ্ছে এটার কভারেজটা এত সুন্দর, লাইক তুমি হচ্ছে মেকআপটা যখন করবা সময়ের সাথে সাথে না মেকআপটা আরও বেশি সুন্দর হইতে থাকে আমার মনে হয়। আর ওটার ফর্মুলাটা অনেক বেশি সুন্দর। হাই তৃষ্ণা আপু, কি অবস্থা? অনেকদিন পর দেখছি তোমাকে।
আর লুজ পাউডারটা একেবারে ওয়াটারপ্রুফ। সো আমি বলবো যে রিজনেবল প্রাইসের মধ্যে ইনভেস্ট করতে হলে এভারলি ট্রাই করতে পারো। রিজনেবলের মধ্যে বেস্ট সানস্ক্রিন কোনটা, অয়েলি টু কম্বিনেশন স্কিন মিশারগুলো ইউজ করতে পারো, অথবা 3W ক্লিনিকের ইন্টেন্সিভটা ইউজ করতে পারো। আপু কিছু নুড কালার লিপস্টিক সাজেস্ট করো না, আমার শ্যামলা স্কিন টোন। অনেক তো কালার, এখন কয়টার নাম বলবো বলো, কি করা যায় আজকে এখানে? পার্পল দি, হ্যালো ভূমি আপু, কি অবস্থা? আপু ভাইয়াকে একটু আগে মতিঝিলে রাতে গেছে মনে হয়, দেখলাম না ভাইয়া মতিঝিলে যায় নাই আজকে। মতিঝিলে ভাইয়ার কাজই থাকে না, যাবে কি করতে? আগে না হয় আমার আম্মুর বাসা ছিল, এখন তো আম্মুর বাসাও নাই মতিঝিলে। তোমাদের ভাইয়া আজকে ছিল ওর দোকানে। আল্লাহ, আমার মাথা ব্যথা করতেছে। আপু হেয়ার স্ট্রেট ভাবে পার্মানেন্ট করতে চাইলে কোনটা ভালো হবে? আমার অনেক হেয়ার অনেক পাতলা আর রুক্ষ। পাতলা হলে না, পার্মানেন্ট স্ট্রেটটা না করে তুমি বোটক্স ট্রিটমেন্ট নাও কয়েকবার, হেয়ারটা কিছুটা সফট হবে, তখন ন্যাচারাল একটা চলে আসবে, চুলের ফ্রিজিনেস কমে যাবে, তখন ন্যাচারালি তোমার চুলটা যেরকম একটা সুন্দর একটা চলে আসে, মানে সফটনেস চলে আসে, সিল্কি একটা ভাব চলে আসে। আর অথবা তুমি ক্যারাটিন করাইতে পারো ভালো কোনো জায়গা থেকে। ভিতরে কি কালার দিব বলো? আমি কিন্তু এটা স্মাচ করি নাই, ঠিক আছে? এটা স্মাচ করবো, ভিতরে আগে কালার দিব, ডার্ক কোনো একটা কালার দিব, তারপরে গ্রিন কালারটা দিয়ে দেখি তো কি কালার আসে। হ্যাঁ, পারফেক্ট। আমি পুরো সেম একজনরে দেখছি, তাই না আজকে ওই সাইডেও যায় নাই। অনেক কথা আছে, মেসেজ দিও ফ্রি হলে। আমি কয়জন রে যে মেসেজ দে বোন, আমার অবস্থা ভালো না, দিব তারপরও। আমার স্কিন অয়েলি টু কম্বিনেশন, এমন একটা কম্প্যাক্ট পাউডার সাজেস্ট করো যেটা ফাউন্ডেশন ছাড়াই সিম্পল একটা লুক দেবে। তুমি হচ্ছে গিয়ে বেশি লেট করে ফেলছি না, লেট করো না, তুমি হচ্ছে গিয়ে জেক্যাট ইউজ করতে পারো অথবা সাকুরা ইউজ করতে পারো। জেক্যাটটা অনেক ভালো হবে যদি তোমার স্কিনটা অনেক অয়েলি হয়, জেক্যাটটা ইউজ করতে পারো। আর সাকুরাটা হচ্ছে গিয়ে তোমার সাকুরাটাও ভালোই কভারেজ দেয়, অয়েলি স্কিনে ভালোই যাবে। কালকেই তো আমি সাকুরাটা লাগাই বের হয়েছিলাম। আমি ফাউন্ডেশন না দেওয়া দরকার পড়লে আমি সাকুরা অথবা জ্যাকেট লাগাই বের হয়ে যাই। আর মোস্ট অফ দ্য টাইম আসলে লুজ পাউডারই আমার দেওয়া হয়, আমার তো কভারেজ ভালো লাগে না। আমি শুধু আমার আন্ডার আই এটা কভার আপ করে পুরো ফেসে লুজ পাউডার দিয়ে সেট করে বাস বের হয়ে যায়। আমার তো ন্যাচারাল গ্লো যেটা, এটাই ভালো লাগে। কিন্তু দেখা যায় কি ময়শ্চারাইজার বা গ্লোই টাইপের প্রোডাক্ট লাইক সিরাম টিরাম এগুলো ইউজ করে বাইরে যাবা না, সব ধুলা ময়লা তোমার ওই গ্লোর মধ্যে চিকচিক চিকচিক হবে। যে দেখবা তুমি অনেক সময় লিপস্টিক লাগায় বাইরে গেলে ঠোঁটে, অনেক সময় জিব্বা লাগলে মনে হয় বালি কিচকিচ করতেছে। তো এই কারণে হচ্ছে এরকম স্কিনকে গ্লোই বানায়, কোথাও যাইতে পারি না, কারণ হচ্ছে গিয়ে সব ধুলা ময়লা হইতেছে স্কিনের মধ্যে এসে চিপকায়। আমার কেন জানি না গরম লাগতেছে হঠাৎ করে। ওরা একটু ধরে রাখো তো, নাকি থাকবে? ইস, আমার জন্য মায়া নাই। কত খারাপ তুমি। মেবলিন সুপারস্টার আমি জানি না, আমার এখানে লাগে না বাতাস, সিরিয়াসলি কেন জানি, ওইখানে তো লাগতো। ওই যে কাজ বাড়া দেখছো আমি কি করছি, এইখানে হচ্ছে গিয়ে দিব না, আগে আগে হইতেছে লাইনার দিছি। আমার আজকে অনেক উল্টা পুল্টা হবে, সো একটু উল্টা পুল্টা গুলাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা, ঠিক আছে?
বকুল ফুল বকুল ফুল। রিজনেবলের মধ্যে বেস্ট ফেস ওয়াশ কোনটা? সিম্পল 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 সিম্পলের ফেস ওয়াশ এখন লাগতেছে। এতক্ষণ তুমি তোমার দিকে ঘুরে রাখছো। হ্যাঁ হ্যাঁ, এই তোমার নাকি মতিঝিলে দেখা গেছে। তুমি কই গেছিলা মতিঝিলে? হ্যাঁ, কই গেছিলা তুমি আমার না বইলা? পিটা মুধুরা। আপু কেমন আছেন? আপু মোটামুটি ভালো আছি দি আপু। আপু ভাইয়া আর বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে। সরি আদর, আদর ভাই আপু বলে ফেলছি, সরি। ভালো আছে। আমার বুড়িটা কি অসুস্থ দেখতে? হ্যাঁ অনেক অসুস্থ, অনেক ঠান্ডা লাগছে, এত বাজেভাবে ঠান্ডা লাগছে বুঝলো না, অনেক বেশি অবস্থা খারাপ। এবার এসেন্সের মাস্কারা ইউজ করব আজকে। হ্যাঁ এসেন্সের, বুড়ি বলে ডাকছে দেখে হাসার কিছু না, আমাকে না বাসায়ও বুড়ি বলে ডাকে। ওকে আপু বুড়ি ডাকে, বুচি ডাকে, এসবই ডাকে আমাকে। মানজি 18 পিসের ব্রাশটা ভালো হবে? হ্যাঁ ভালো হবে। ড্রেস ফ্রম স্টাইল গাউন পার্ক, এই মাস্কারাটা কিন্তু খুবই ভালো। আর এই প্রোডাক্টগুলো সব তোমরা হচ্ছে বি প্রিন্সেসের ফেসবুক পেজে পাবা। যারা একদম অথেন্টিক প্রোডাক্ট, মেকআপের যত স্কিন কেয়ার মেকআপ সব কিছু অথেন্টিক একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে চাও, ইউ গাইস ক্যান ভিজিট বি প্রিন্সেস, কারণ ওরা অনেক রিজনেবল প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো তোমাদেরকে প্রোভাইড করে থাকে। অ্যান্ড ওদের পেজে অনেক বড় বড় এক্সাইটিং অনেক অফার, যে আল্লাহ আমার এই দিক দিয়ে টাক্কু বেল হয়ে গেছে, আমার চোখ ল্যাশ আইল্যাশ পড়ে গেছে। ওকে বুচিটাকে, কারণ আমার বড় বোনের নাক অনেক খাড়া, ওর নাক অনেক খাড়া, এই জন্য আমার বুচিটাকে। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই। কোন ল্যাশটা যে পরি ভাই বইল না। সিম্পলের কোন ফেস ওয়াশটা আপু? সিম্পল তোমার স্কিন টাইপ বলো, তোমার স্কিন টাইপ কি, কম্বিনেশন নাকি ড্রাই? এই জঙ্গল লাগবে এটা পরলে আমাকে আজকে। নট গোনা ওয়্যার দিস, একদম সিম্পল কিছু পরবো। সিম্পল কি আছে? সিম্পল ডিম্পল একটু কাইটা ছিটা পরে দেখি কেমন লাগে। আমার নাক তোমার কাছে বোচা লাগে না কেন? তাহলে তুমি আমার থেকেও বোচা মানুষ দেখছো এই জন্য। ওয়াও এটা সুন্দর লাগবে। এই বক্সটার ল্যাশগুলো সবগুলাই সুন্দর। এটাও বি প্রিন্সেসেই পাবা। হ্যাঁ এখান থেকে ল্যাশ পড়তেছি আজকে, অ্যান্ড এই বক্সেরই ল্যাশ পড়তেছি। এইটা অনেক জোস এই বক্সটা। তুমি আমার বাচ্চা বুড়ি। হ্যাঁ ওইটাই, কে যেন হাহারি এক দিছে। অয়েলি স্কিনের জন্য কোন ফেস ওয়াশ ভালো হবে? অয়েলি স্কিনের জন্য সিম্পলের গ্রিন কালার যেটা না, একদম তোমার এই যে তোমার গ্রিন কালার যে লাইট প্যারট কালার, ওই কালারটা, ময়শ্চারাইজিংটা না, রিফ্রেশিংটা। হ্যাঁ রিফ্রেশিংটা। আপু হেয়ার কেয়ার নিয়ে ভিডিও করেন? করবো। মেবিলিন সুপারস্টার ফাউন্ডেশনে তোমার শেড, মেবিলিন সুপারস্টার ফাউন্ডেশন আমি 128টা আগের ভার্সনে ইউজ করতাম, এখন হইতেছে 118টা ইউজ করি। ওইটা আমার জন্য অনেক লাইট হয়, বাট মেকআপ করার পর এটা সুন্দর লাগে দেখতে, মানে অক্সিডাইজ করে আমার স্কিনের সাথে ঠিক হয়ে যায়।
118 বা 22টা ইউজ করি। আপু চুল না পড়ার জন্য কি অয়েল বা সিরাম ইউজ করব? আপু আজ পর্যন্ত আসলে এইটার সলিউশন পুরোপুরি ভাবে দেওয়া অনেক মুশকিল, কারণ কার কি কারণে চুল পড়তেছে, কোনো হেলথ ইস্যুস আছে কিনা, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। তোমার যদি ভিতরে কোনো হেলথ ইস্যুস থাকে, স্ট্রেস থাকে, চুল পড়বেই। হ্যাঁ, আর আমাদের কিন্তু পানি ভালো না, সো অনেক কারণেই চুল পড়ে। যেমন আমার মাঝে মধ্যে চুল অনেক বেশি পড়ে। আরেকটা জিনিস হচ্ছে এই মাসগুলা যেমন হইতেছে তোমার যখন ওই এরকম বর্ষা সময়টা থাকে, এই টাইমটাতে কিন্তু চুলটা অনেক বেশি পড়ে সবারই, এটা শুধু আমার না। এই টাইমটাতে আর কি ওয়েদারটাতে চুল অনেক বেশি পড়ে। সো ওয়েদারের কারণেও হতে পারে। ওয়েদারের কারণে যদি হয় এটা ঠিক হয়ে যাবে, তুমি ঠিক মতো নারকেল তেলটা ইউজ করতে পারো। নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েলের মিক্স করে হচ্ছে ইউজ করতে পারো, এটা অনেক ভালো। মেথি স্যুট করলে, অয়েলের মধ্যে মেথি থাকলে আরও ভালো যদি তোমার মেথি স্যুট করে। তো মেথি আবার কাঁচা বেটে মাথায় না দেওয়াই বেটার, তাহলে হয় কি চুলের আস্ত মোটা হয়, অনেককে স্যুট করে না, অনেকের স্ক্যাল্পের মধ্যে হচ্ছে গিয়ে তোমার বিল্ড আপ তৈরি হয় বা হচ্ছে স্ক্যাল্পে চুলকানি হয় অনেকের। সো মেথিটা যদি স্যুট করে তাহলে ইউজ করবা, বেটে টেটে দেওয়ার দরকার নাই, তেলের মধ্যে দিয়ে ইউজ করতে পারো। আর হচ্ছে গিয়ে বেসিক্স কি মানে হেয়ার কেয়ার যেটা সপ্তাহে একদিন একটু পেঁয়াজের রস, একটু ডিম একটা, একটু টক দই মিক্স করে ইউজ করতে পারো, ভালোই রেজাল্ট দেয়। যেমন আমি বেশিরভাগ ইউজ করি, যেহেতু আমি আমার একটা হেয়ার প্যাকের কথা শেয়ার করি। আমি একটা হেয়ার প্যাক ইউজ করি, সেটা হচ্ছে আমার স্ক্যাল্প প্রচন্ড অয়েলি, লাইক আজকে শ্যাম্পু করব, কালকেই মনে হবে মাথায় আমি তেলের থেকে চুবানি দিয়ে উঠাইছি। সো আমার কি করা লাগে, মানে আমি টক দইয়ের মধ্যে একটু অ্যাপেল সিডার ভিনেগার একটু মিক্স করি, অ্যাপেল সিডার ভিনেগারের সঙ্গে একটা ডিম দিই, একটু টক দই আর একটু অ্যাপেল সিডার ভিনেগার, ওইটা মিক্স করে, ডিম ছাড়া আর কি, অ্যাপল সিডার ভিনেগার আর টক দই দিয়ে ওইটা আমি আমার স্ক্যাল্পে ইউজ করি, যাতে করে আমার হেয়ারে বিল্ড আপের সমস্যা প্লাস হচ্ছে বলতে পারো এটা ক্ল্যারিফাইং টাইপের একটা মানে হেয়ার প্যাক। সো আমার মতো যাদের প্রবলেম আছে, লাইক হেয়ারে অনেক বেশি দেখবা যে মাথা প্রচুর তেল হয়ে যায়, কালকে শ্যাম্পু করছো আজকেই তেল হয়ে যাচ্ছে, বা চুল চিপকায় যাচ্ছে একদম, বা মাথার মধ্যে খুশকির প্রবলেমটা আছে ফাঙ্গাল টাইপের, তারা হচ্ছে এই প্যাকটা ইউজ করতে পারো আমার মতো, আমাকে এটা খুব স্যুট করে। আর হচ্ছে ডিম যাদের স্যুট করে তারা ইউজ করবে, আমি গন্ধর কারণে ডিম মাথায় মাখি না, কারণ আমি একদিন হচ্ছে ডিম মাথার মধ্যে দিলে 1 সপ্তাহ ডিম খাইতে পারি না, কারণ ওই যে বাথরুমের মধ্যে একটা ডিম আস্তে আস্তে গন্ধ হয়ে যায় না, ওইটার জন্য। ও কি ভাষায় কথা বলে এগুলা? এই রিও বাংলা বল। কই গেছিল আরাফাত? বাইতে গেছিলা? আপু এলে স্কিন এখন ফেসে আম্মু কি চাইতে আছে? ঠিক আছে আম্মু, ফোন ধরলো না। সুন্দর না লাশটা? টেকনিকের ম্যাট ভালো, অনেকের আবার অক্সিডাইজ হয়ে যায়, ভালো খারাপ না, রিজনেবলের মধ্যে ভালো যদি স্যুট করে। আইলুকের জন্য মাঞ্জের কোন ব্রাশ সেটগুলি? আইলুকের জন্য মাঞ্জের আলাদা একটা আইলুকের সেটই পাওয়া যায়, মানে আইব্রাশ সেটই পাওয়া যায়, এটা কিনে ফেলতে পারো। আবার একটা ভালো গ্লিটার আই শ্যাডো প্যালেট সাজেস্ট করো। ভালো গ্লিটার আই শ্যাডো প্যালেট হচ্ছে আমি এটা ইউজ করি মোস্ট অফ দ্য টাইম, এটা আমার খুব পছন্দের, সো এইটা ইউজ করে দেখতে পারো। নাবিলা হক, হাই আপু কি অবস্থা? সো এইটা খুবই ভালো, হ্যাঁ, ইউনিকর্নের প্যালেট। আজকে ভিউয়ার এত কম কেন? হ্যাঁ তোমার কই ভাই? ও মা কি অবস্থা চোখটার। স্কিনটা ফ্রেশ হয়ে গেছে বরফটা দিয়ে, বুঝছো, কিন্তু আমার নাক বন্ধ হয়ে গেছে। আচ্ছা আজকের চোখটা কি এরকমই থাকবে নাকি একটু গ্লিটার দিব বলো এখান থেকে? গ্লিটার কি দিব? মানে আমার উল্টা পুল্টা কাজ, তাই না? চোখের মেকআপটা শেষ হয়ে গেছে, এখন আমি আবার গ্লিটার দেওয়ার কথা বলতেছি। আমি এমনই, কখন যে কি মন চায়। গ্লিটার প্যালেটটা সামনে আছে, আর যেহেতু একজন জিজ্ঞেসও করলো, সো আই থিঙ্ক একটু ডেমো দেখাই দিই। আইব্রাশ আছে, বাট কোথায় ইউজ করব এটা এখন কিভাবে বলবো আপু লাইভের মধ্যে? লেখাই থাকে, তুমি ব্রাশের মধ্যে লেখা দেখো, লেখা আছে ব্রাশে কোনটা কোথায় ইউজ করতে হয়। ব্রাশের নাম্বারগুলোর মধ্যে উপরে লেখা থাকে যে কোনটা কোন কাজে ইউজ হয়। হ্যাঁ
আই থিঙ্ক ওইটা একটু দেখো, তাহলে হেল্প হবে। এখন যদি ভিডিও হতো তাহলে হেল্প করতে পারতাম, ইউজ করে করে দেখা দিতে পারতাম। এই এখন সুন্দর লাগছে। আপু আমি আদিবার কি আমার মনে থাকে না রে, সরি সরি সরি, আমার তোমার আইডির নাম মনে থাকে না। ও দিদি প্লিজ বলো, ইগনোর করছো কেন? কবে থেকে করবে কেবিন ক্রিউ? হ্যাঁ করবো শুন। আমি আসলে আমার খুব শখ ছিল জানো, তুমি বলাতে আমার অনেক দুঃখ লাগে যে আমি কেন একটু লম্বা হইলাম না, কেন কেন কেন। আমার অনেক ইচ্ছা ছিল কেবিন ক্রিউতে ট্রাই করার, কিন্তু আমার হাইটের কারণে আমি ট্রাই করে দেখি নাই কখনো, ওরা হাইট আরও বেশি নেয়। কিন্তু তাও যেহেতু মেকআপ লুক করে দেখাইতে বলছো, আমি চেষ্টা করব করে দেখানোর। ওরা অনেক স্মার্টলি মেকআপ করে আসলে, অত বেশি হেভি লুক করা, মানে স্মার্ট মেকআপ বলতে বোঝাতে চাচ্ছি লাইক তোমার একদম ন্যাচারাল মেকআপ যেটাকে বলে, খুব ন্যাচারাল মেকআপটা প্রেফার করে ওরা। আর কি হয়েছে? এই বেয়াদবটা কি এমন লাগাইছে কেন? চটকানা খাওয়ার জন্য আসছে লাইভের মধ্যে? বদমাইশি যত্তসব। আপু 3-4টা ব্রাশ দিয়ে আই লুক করা যায়? হ্যাঁ 3-4টা দিয়ে কেন, 1-2টা দিয়েও করা যায়। It looks fine. আইল্যাশটা কি ড্রুপি লাগে না? ওকে, এখন আমরা বেজে চলে যাই। বেজের জন্য হচ্ছে আমি ময়শ্চারাইজার এইটা ব্যবহার করব, পন্ডসের এটা ব্যবহার করব। দিস ওয়ান। কার কার ঠান্ডা লাগছে বলো এই ওয়েদারে? আমাদের বাসার সবার, আমার আম্মুর এদিন অনেক অবস্থা খারাপ হয়েছিল। আই লুকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো লামিয়া নুসরাত আপু, এখন সবাই কোয়েশ্চেন করে, এখন আই লুক শেষ ভেজাল শেষ। আই লুক শেষ হওয়া মানে ভেজাল শেষ হওয়া। সো দেখলাই তো গ্লিটারটা কিন্তু দিছি, খুব সুন্দর করে বসে যায়। আমাকে বললো সিম্পল একদম হেয়ারের জন্য, বুঝি নাই কি লিখছো। আর আমাকেও বললো সিম্পল একদম, আর হেয়ারটাও বললো কেমন করব। সিম্পল অনেক লুকই তো আমার পেজে আছে। আচ্ছা তাও আমি হেয়ার শো হতে আমাকে হেয়ার টাই করলে কেমন দেখা যাবে আমি জানি না, তাও করবো না। আমার চেহারাটা তো এত বড়, এই কারণে আমি মাঝে মধ্যে অনেক সময় অনেক কিছুর সাথে অনেক হেয়ার স্টাইল চিন্তা করেও করি না। মানে স্লিক টাইপের হেয়ার স্টাইলগুলো ওরা করে, একদম স্লিক বানগুলো করে, বাট আমাকে কেমন লাগবে আমি জানি না। এখন হচ্ছে গিয়ে আমি আমার ফেসে একটু ওয়েট করি, ময়শ্চারাইজারটা যেহেতু দিছি। তবে যাই বলো, কয়েকদিন মেকআপ না করাতে আমার স্কিনটা কিন্তু মাশাল্লাহ আরো সুন্দর হয়েছে, মেকআপটা বন্ধ রাখাতে। তো এখন যেটা করব, আমি আমার স্কিনে 2টা ফাউন্ডেশন আছে মিক্স করে লাগাবো আজকে। 2টা শেডই ডিফারেন্ট শেড, একটা হচ্ছে অনেক সাদা, একটা হচ্ছে আমার থেকে অনেক অনেক ডার্ক। সি ইউ ক্যান সি, হ্যাঁ এটা হচ্ছে তোমার বেজ, এটা হচ্ছে তোমার ওয়ার্ম বেজ কালারটা, আর এটা হচ্ছে গিয়ে তোমার বেজ কালারটা। আজকে 2টা আমি নিছি, 2টা হচ্ছে একেবারে আমার শেডের থেকে আলাদা। সো এই দুটো মিক্স করে আজকে আমরা আমাদের ফাউন্ডেশনের শেড বানাই, তারপর ব্যবহার করব। আই লুকটা 3-4টা মাস্ট হ্যাভ ব্রাশ বলো, একটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ, একটা হচ্ছে ক্রিজ ব্লেন্ডিং ব্রাশ, একটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। এই কয়টা থাকলে মোটামুটি আর কিছুই লাগে না। হ্যাঁ এই কয়টা ব্লেন্ডিং ব্রাশ, ক্রিজ ব্লেন্ডিং ব্রাশ, আর হচ্ছে গিয়ে তোমার ফ্ল্যাট ব্রাশ, এই ব্রাশগুলো থাকা লাগে। এখন হচ্ছে প্রাইমার ইউজ করবো অবশ্যই আজকে। টেকনিকের প্রাইমারটা ইউজ করতেছি। তোমাকে পুরো কোরিয়ানদের মতো লাগে, একজন বলো চাইনিজ মেয়েদের মতো লাগে, একজন বলে কোরিয়ানদের মতো লাগে, আমার খালি বাঙালি লাগে না। হ্যাঁ এটা কোনো কথা? লেফট সাইডের তার নাম কি? লেফট সাইডের তার নাম কি? কোনটার নাম কি বুঝি নাই, কোনটা? একটা মিনিট। হ্যাঁ তবে যাই বলো, হেয়ার কালার নাই ভালো কথা, আমার হেয়ার এমনি অনেক শাইনি,
কিন্তু আজকে কিন্তু আমি কোনো সিরাম লাগাই নাই চুলে, দেখছো? আজকে হেয়ারে কোনো সিরাম লাগাই নাই। কিন্তু কথা হইতেছে আমার কালো চুলটা না, আমার এখন কেমন যেন চুলকানি, মানে আমার কালো চুলটা আমাকে ভালো লাগতেছে না, মনে হয় আমার চুলটা কালার করা উচিত এরকম লাগতেছে। কালকে আর কি একটা স্টোরি দিছি অনেকদিন আগে, তখন চুলটা কালার করা ছিল, ওইটা দেখে মনে হচ্ছে যে না কালার হেয়ারই ভালো। আবার কালার করলে মনে হয় কি না কালো চুলই তো সুন্দর। মানে আমার যে মাথায় কি ভূত চাপে, আমি কিন্তু বসি নিজের মুখটা দিয়ে বসি যে আর কালার করবো না ভাই, আর কালার করবো না, কিন্তু এখন আবার দেখো কি একটা অবস্থা। আমি হচ্ছে কি এটা মিক্স করতেছি, এটা হচ্ছে কেউ ভাইবো না এটা ময়লা, হ্যাঁ এটা একটু মুছে রাখছিলাম আমি। এই তো এখন হচ্ছে গিয়ে তোমার এটার মধ্যে এটা মিক্স করতেছি, দেখো এতটুকু এনাফ আমাদের জন্য। এখন হচ্ছে এটা মিক্স করব, মিক্স করব, মিক্স মিক্স মিক্স। লেটস সি এটা আমার শেডে আসে কিনা। ফাউন্ডেশনটার টেক্সচারটা এত সুন্দর, এত কম দামি একটা ফাউন্ডেশন, বাট এটার ফর্মুলা অনেক বেশি ভালো। আরেকটু মনে হয় ব্রাইট করতে হবে, বলো আরেকটু ব্রাইট করতে হবে, আরেকটু হোয়াইট কালার যেটা মানে বেজ কালার যেটা, এটা মিক্স করতেছি যাতে একদম সুন্দর মতো আমার কালারে চলে আসে। এই তো ইয়েস, একদম পারফেক্ট। এখন এখন একদম বলতে পারো কি জানো, ন্যাচারাল যে শেডটা আমি ব্যবহার করি না ওইটার থেকেও সুন্দর একটা কালার আসবে আজকে, একদম ওয়ার্ম একটা কালার আসবে। এন্ড আমার ফাউন্ডেশন ইউজ করার সিস্টেমটা একটু ডিফারেন্ট, লাইক আমি হাত দিয়েই অলমোস্ট ব্লেন্ড করে তারপর হচ্ছে স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করি, সেটা হচ্ছে বলতে পারো আমার একটা টেকনিক। এন্ড আমার মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা আমার কাছে ক্লাস করে তারা এরকম হাত দিয়ে ফার্স্টে নিজের ফেস এরকম করে ব্লেন্ড করে নেয়, তারপরে হচ্ছে কি ইউজ করে। আই লাভ দ্য কালার, জাস্ট লুক। আমি আজকে যে কালারটা কাস্টমাইজ করছি আমার কাছে মনে হচ্ছে এটা ন্যাচারালটার চাইতেও, মানে ন্যাচারালটা তো আমি ইউজ করি, ওইটার চাইতেও আমাকে বেশি ভালো লাগতেছে। এই জন্য আমার ফাউন্ডেশন অলওয়েজ মিক্স ম্যাচ করে দিতে খুব ভালো লাগে, আজকে মিক্স ম্যাচ করে দিলাম। আর যারা এই ফাউন্ডেশনের রিভিউ দেখো অলওয়েজ আমাকে বলে ফিল্টার, তারা দেখো এখন তো আপাতত ফিল্টার নাই আমি, হ্যাঁ যদিও তো ওই ভিডিওতেও কোনো ফিল্টার ছিল না, তারপর একদম প্রাণীর মনে হয় ফিল্টার ইউজ করছিলাম। সো এই যে দেখো উইদাউট ফিল্টার, জাস্ট লুক এট দ্য কভারেজ অ্যান্ড কালার কিভাবে সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেল। অনেকে বলে যেটা ফাউন্ডেশন নাকি ব্লেন্ড হইতে চায় না, শুকায় শুকায় যায়, আমার কাছে লিটারেলি কোনোদিন এটা মনে হয় নাই, অ্যাটলিস্ট আমার ফেসে তো এরকম মনে হয় নাই। এখন কপালে দেওয়াটা সবচেয়ে প্যারা, এই পাশটা আগে দিই। এক একজনের এক এক রকম অপিনিয়ন থাকে যদিও, বাট স্টিল আমার কাছে এটা মনে হয় নাই যে খুব দ্রুত ড্রাই হয়ে যায়। তো উল্টা বলতে পারো মেবলিন সুপার স্টে যেটা ফাউন্ডেশন ওইটা খুব দ্রুত ড্রাই হয়ে যায়, ওইটা যেখানে দেওয়া হয় সাথে সাথে ওইখানে ব্লেন্ড করে ফেলতে হয়, ওইখানে 1 মিনিট ওয়েট করা যায় না, মনে হয় সাথে সাথে ড্রাই হয়ে যায়। সো টাফ ব্লেন্ড করা, বাট এই ফাউন্ডেশনটা একদম বিগিনারও মানে ব্লেন্ড করে ফেলতে পারবে, এত সুন্দর। যদিও আমার স্কিনটা মনে হচ্ছে যে একটু বেশি ইয়েলো ইয়েলো, বাট আমার কাছে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। ফাউন্ডেশন আজকে 2টা দিছি, কালার কাস্টমাইজ করেছি আজকে। এভারলি বিউটি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে তোমার একটা বেজ, একটা হচ্ছে ওয়ার্ম বেজ, ঠিক আছে? বেজ আর ওয়ার্ম বেজ মিক্স করে ইউজ করছি। আপু তুমি কি কিউট করে কথা বলো তাই। আমার তো মাঝে মধ্যে মনে হয় অনেক চাড়া, এটা ইউজ করবো এখন চোখের নিচে আজকে। চলো আজকে কনসিলার না দিয়ে তোমাদেরকে এটা দিয়ে কনসিলার দিয়ে দেখাই, এটা দিয়ে তুমি কনসিলার কাজ করতে পারবা। যারা জিজ্ঞেস করো যে এটা এত সাদা, এটা যদি কিনেও ফেলে থাকো তাহলে আমি তোমাদেরকে আইডিয়া দিয়ে দেই। তোমরা কিন্তু এটা চাইলেই লাইক এখানে কনসিলার হিসেবে ইউজ করতে পারবা।
দেখছো আজকে পুরো ফাউন্ডেশন দিয়ে বেস করে ফেলবো। আপু সানস্ক্রিনটা ফক্সেল ফাউন্ডেশন অনেক ভালো, ইউজ করিনি। কোনটার কথা বলতেছো? লেন্স শেড একটা ব্লু কালার মনে আছে যতটুকু, কিন্তু কি ব্লু জানি না। নাইস। আজকে একটু ট্রান্সলুসেন্ট কালারের পাউডার দিলে জোস হইতো চোখের নিচে, তাই না বলো? আপু বি প্রিন্সেসে কি এভারলি পাউডার পাওয়া যাবে? মেবি পাওয়া যাবে, অ্যাভেলেবেল থাকার কথা। একটু নক করে দেখতে হবে তারপরও, হ্যাঁ একটু নক করে দেখো। আজকে বেসটা অনেক সুন্দর লাগতেছে আমার, একটু ডিফারেন্ট কালার আসছে তো। আপনি আইব্রো ন্যাচারাল ব্ল্যাক অনেকগুলো অনেক ঘন, আমি কি কালার আইব্রো পমেড ইউজ করব? ন্যাচারাল ব্ল্যাক আর অনেক ঘন হইলে আসলে ওইভাবে করে অ্যাশ ব্ল্যাক কালার যেটা ওইটা ইউজ করতে পারো হালকা করে। আর তুমি একটা মানে আইব্রো জেল কিনে নিতে পারো যে সেট করার জন্য শুধুমাত্র, হ্যাঁ শুধু সেট করে রাখলেই দেখবা সুন্দর লাগে। একটু ব্রাশ করে, যদি অতিরিক্ত ঘন হয় অনেক সময় ড্র করা লাগে না, কনসিলার দিয়ে শেপ করে নিবা, কনসিলার দিয়ে শেপ করে নিয়ে জাস্ট একটু ব্রো জেলটা দিয়ে অ্যাপ্লাই করে রাখবা, দেখবা ন্যাচারালি খুব সুন্দর লাগবে। যেহেতু ন্যাচারালি তোমার আইল্যাশ অনেক ঘন, তাই এই বুদ্ধিটা দিলাম। আদারওয়াইজ তুমি একটু অ্যাশ ব্ল্যাক যে শেডটা একটু লাইট ব্ল্যাকের মধ্যে ওইটা দিতে পারো। আপু তোমার সব থেকে ফেভারিট ময়শ্চারাইজার কোনটা নাউএডেজ? কোজারেক্সের স্নেলের যে ময়শ্চারাইজারটা আছে না ওইটা, ওইটা আর পন্ডসটা, এই দুইটা খুব ইউজ করা হয়। পন্ডসটাকেও বাদ দিতে পারতেছি না, এই দুইটা খুব ইউজ করা হয় আমার। এখন আমি একটু চাচ্ছিলাম গালের মধ্যে ব্লাশ লাগাবো এটা দিয়ে, নাকি শিগ্ল্যাম লাগাবো। শিগ্ল্যাম ইয়া শিগ্ল্যাম লাগাবো। ফাউন্ডেশন আই ম্যাজিকের ফাউন্ডেশনটা ঠিক হয়, বুঝি নাই আই ম্যাজিকের কোন ফাউন্ডেশন। লাভ কেকটা বের হয়েছে, লাভ কেকটা এত বেশি ভাল লাগে না, কম ভাল লাগে। লাভ কেকের চাইতে হচ্ছে গিয়ে রোজ রিচুয়ালটা বেশি সুন্দর। শিগ্ল্যামের হচ্ছে ব্লাশটা লাগাইতেছি। হালকা করে লাগাবো, যদিও এটার কালারটা আমাকে বেশি একটা স্যুট করে না, আমার কাছে মনে হয় রোজ রিচুয়ালটা আমাকে বেশি সুন্দর লাগে, এটা বেশি ফর্সা স্কিনে ভালো লাগবে। চিন্তা নাই, আই হ্যাভ সাম বুদ্ধি যে এখন হচ্ছে গিয়ে এভাবে ব্লাশ কালারটা এটা বেশি সুন্দর। রোজ রিচুয়ালটা হচ্ছে গিয়ে আমাদের স্কিন টোনের জন্য পারফেক্ট। লাভ কেকটা যারা অনেক সাদা তাদের জন্য ঠিক আছে। আমার গালে দেখাই যায় না, দেখছো মানে বেয়ার চিক্স একটু দেখা যায়। ট্রান্সলুসেন্ট লুজ পাউডার কোনটা ভালো হবে? ট্রান্সলুসেন্ট হচ্ছে গিয়ে তোমার রেভুলেশন ভালো হবে, রেভুলেশন। আমার রেভুলেশনের পাউডারটা যদি খুঁজে পাইতাম আজকে অনেক ভালো হইতো আমার জন্য, কিন্তু আমি যখন যা খুঁজি তখন পাই না। থাক, এভারলিটা পাইলে এভারলিটা দিয়েও কাজ চালিয়ে দেওয়া যাবে, ওইটা ব্যাপার না।
কিন্তু আমার রেভলিউশনের পাউডারটা গেল কই, সব আবার গুছাইতে হবে বুঝছো, সব আওলা ঝাউলা তো। রেভলিউশনের ট্রান্সলুসেন্ট একটা শেড আছে বুঝছো, ওইটা খুব ভালো, ন্যাচারালটা ইউজ করতে হবে। এই যে এভারলি বিউটিজের ন্যাচারাল শেডটা ইউজ করছি। লেট করে ফেললাম। হুমায়রা কবির না আপু, লেট করো নাই বেশি একটা। মাঝে মাঝে মেকআপ করতে বোরিং লাগে না? না, তোমাদের সাথে লাগে না, আমার বোরিং লাগে যখন আমি একা একা সাজুগুজু করি বাইরে যাওয়ার জন্য, তখন আমার বেশি বোরিং লাগে, মানে মেকআপ করতে হয়রান লাগে, আলসি লাগে। এই যে দেখছো এখন এই গ্লোটাকে আমরা মেরে ফেলবো পাউডারের নিচে। আর মেকআপটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তো আমি এভারলি লুজ পাউডারটা দিয়ে সুন্দর মতো পুরো বেসটাকে সেট করে ফেলছি, দেখছো। এখন এটাকে ডাস্ট অফ করে দিই। বেসটা যে কি সুন্দর হয়েছে। ওয়েল এখন হচ্ছে আমি আজকে ব্রোঞ্জার প্যালেটটা নিয়ে বসছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা নিয়ে বসছি কেন। আইব্রো জেল কোনটা? আমি আই ম্যাজিকটা ইউজ করি মোস্ট অফ দ্য টাইম বুঝছো, ইজিলি বাংলাদেশে অ্যাভেলেবেল, পারফেক্ট শেডও পাওয়া যায়, এই জন্য আমার আই ম্যাজিকই ভালো লাগে, অন্য কোনোটা অত বেশি ভালো লাগে না, টু বি ভেরি অনেস্ট। মানে যতবারই জিজ্ঞেস করবো এটা বলবো, কারণ অন্য সবগুলার চাইতে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মধ্যে আই ম্যাজিকেরটাই বেস্ট। আমি এভারলি বিউটির অনেক লাইট শেড এনে ফেলছিলাম আপু, ফাউন্ডেশন আহারে আপু, এই যে আমার মতো করতে পারো, একটা ডার্ক শেড কিনবা, এটা লাইট শেড কিনে মিক্স করে ইউজ করে ফেলতে পারো, অথবা তোমার যদি কোনো ডার্ক শেড থাকে ওইটার সাথে মিক্স করে ব্যবহার করে ফেলো। ওয়েল আজকে হচ্ছে আমি মানে ন্যাচারাল শেডটা না দিয়ে, যেহেতু সবসময় ন্যাচারাল শেডটা তোমরা দেখছো আমাকে দিতে, আজকে দুইটা শেড ইউজ করে দেখালাম। অ্যাজ অনেক আপুরা বলে আপু এখন কি করব, ডার্ক হয়ে গেছে লাইট হয়ে গেছে, সেই বুদ্ধিটাই দেওয়ার জন্য আর কি তোমার আজকে হচ্ছে এই কাহিনীটা করলাম, দুইটা মিক্স করে বেসটা করলাম। ব্ল্যাক শিমার আছে এমন একটা কালারফুল আই শ্যাডো প্যালেট সাজেস্ট করো যেখানে কিছু ট্রানজিশন কালারও থাকবে, ব্ল্যাক শিমারও থাকবে, ট্রানজিশন কালারও থাকবে। ব্ল্যাক শিমার মনে হয় আপু আমি একটা প্যালেটে দেখছি, ওইটা হচ্ছে তোমার W7 এর একটা ওয়াটারমেলনের ছবি দেওয়া একটা প্যালেট আছে, ওইখানের মধ্যে দেখছি। আমার কাছে আমার যত প্যালেট আছে ওইটাই হচ্ছে ব্ল্যাক কালার শিমার ক্যারি করে। W7 এর ফাউন্ডেশনটা কি হেভি? না, একদম লাইট ওয়েট। W7 এর ফাউন্ডেশন একদমই লাইট ওয়েট আপু। সেদিন তোমার অনেক আগে একটা পিকচারগুলো দেখে ফেলছি তোমার এইচএসসি আর বলো না, আমি অনেক বান্দর ছিলাম, সেলফি কুইন থাকে না কিছু, আমি শুধু সেলফি কুইন ছিলাম, সারাক্ষণ শুধু সেলফি তুলতাম। অনেক পিকচার তোমাদের ভাইয়ার ফোনে বেশি। আপু বাড়ির শখ আপুকে তোমার কেমন লাগে? ভালো লাগে। আমার সবাইকেই ভালো লাগে, কাউকে খারাপ লাগে না।
নাকটাকে একদম চোখা বানাই ফেলছি। আজকে চুলটা বাঁধলে কেমন লাগতো? আমাকে চুল বাঁধলে পচা লাগে? পুরো লুকটা কমপ্লিট করি, তারপর বোঝা যাবে, তাই না বলো? আই ম্যাজিকের ফাউন্ডেশন অনেক হেভি, অনেক হেভি, যেটা হচ্ছে ফুল কাভারেজ, এটা অনেক হেভি, একদমই ভারী একটা কাভারেজ দিবে তোমাকে। আপু তোমার পরপর 4টা লাইভ মিস করছি অনলাইনে না। আনিশা আপু, হাই আনিশা আফরিন আপু, কি অবস্থা, কেমন আছো তুমি? দেখো আমার হচ্ছে গিয়ে কোনো আমাকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে, আমি এত অসুস্থ তাও থাক, একটু খুশি হইলাম শুনে যে না অসুস্থ তারপরে তোমাদের কাছে আমাকে সুন্দর লাগতেছে, কারণ আমার ফেস যে ফুলে ছিল এই ঠান্ডার মধ্যেও আমি আইস আইস রাব করলাম চেহারায়, মানে আমার ঠান্ডা লাগছে এই ঠান্ডার মধ্যে আর কি, এমনিতে তো ওয়েদার গরম। চুল বাঁধলে ভালোই লাগবে, হ্যাঁ চুলটা আজকে বাঁধবো ভাবতেছি। এখন হোয়াইট কাজল দিব। লিকুইড হাইলাইটার কোনটা ভালো হবে? লিকুইড হাইলাইটার শিগ্ল্যাম ইউজ করতে পারো, শিগ্ল্যামের হাইলাইটারগুলো ভালো। হোয়াইট কাজল তো নাই, মেবি নুড কাজল দিব আর কি, এটা দিস ওয়ান। আচ্ছা হোয়াইট কাজলটা আমি কই রাখছি? আমার অ্যাবসোলিউট নিউইয়র্কের কাজলটা আগে অলওয়েজ থাকতো, আমার এতগুলা করে কেনা থাকতো, ইদানিং হোয়াইট কাজল এত কম ইউজ করা হয় যে আমি কিনেও রাখতেছি না। নুড কাজলটা ইদানিং একটু বেশি ইউজ করা হয়। এই স্মৃতি আপু এই কথা বইলো না, তোমার হেয়ার আমি দেখছি মাশাল্লাহ, তোমার হেয়ার অনেক সুন্দর, এগুলা বইলো না যে ছোট হেয়ার সুন্দর, বড় চুলই সুন্দর। চুল তো আমরা বড় করতে চাই হয় না, আর তোমার ন্যাচারালি বড় বড় চুল। এটা হচ্ছে রিমেলের স্ক্যান্ডালাইজ কাজলটা, ঠিক আছে, যেটা দিলাম। মাস্কারা লাগাবো, আমার না চোখের নিচে মাস্কারা না দিলে কেমন যেন দেখায় আমাকে। রিও রিও আমার কাছে একবারও আসলো না আজকে। তোমার কাছে গেছে? কই? ও মানে অনেক স্কোপ খুঁজতেছে আমার কাছে আসে, কারণ আমি দেয়ালের সাথে না। মানে তুমি মুছা দাঁড়াও, আমি তোমার মাথায় বসি। ওয়েল এখন হচ্ছে, আল্লাহ আমার অবস্থা খারাপ, এখন হচ্ছে এটা ইউজ করব, দিস ওয়ান ব্লাশ, এটা হচ্ছে টেকনিকের, খাই ফেলছি আর কি কালার ইউজ করতে করতে। তুমি যদি আমার ভিডিও দেখছো, হ্যাঁ দেখছি, অবশ্যই দেখছি। আপু প্লিজ নেক্সট একটা ব্লু কালার আই মেকআপ। আল্লাহ ব্লু কালার আই মেকআপ আমি কতগুলো করছি কয়েকদিন টানা, কই ছিল আপু? দেখো অনেকগুলো ব্লু কালার লুক আছে। আমি তো আর বলতেছি কি মাঝখানে যে কয়েকদিন আর ব্লু কালার কোনো লুক করব না, কারণ ব্লু অনেক বেশি করা হয়েছিল। এটা ইউজ করবো হাইলাইটার। হ্যাঁ আপু প্রাইস, আপু তুমি একটু বি প্রিন্সেসে ভিজিট করতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে এটা ইউজ করব।
আপু ভালো পেন আইলাইনার সাজেস্ট করো। অ্যাবসোলিউট নিউ ইয়র্কটা নিতে পারো, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের পেন লাইনারটা ভালো। জানেন মাইজা টি ট্রি অ্যান্ড সালিসালিক ফোমিং ফেস ওয়াশটা স্কিনের জন্য অয়েলি ভালো হবে। ওইটা আমার ননদ ইউজ করে, ও বলছে ভালো, ওর অনেক পিম্পল আছে স্কিনে, ওর নাকি অনেক ভালো স্যুট করে। তোমার ফ্যান আছে নাকি ব্যাগে? দেখো তো ফ্যান, ফ্যানটা দাও। এইটা কি রে ভাই? 0 স্টারস রিসিভড। এখন আবার স্টারের নিয়ম করছে। স্টারটা কি আসলে? এটা কি কি কোত্থেকে আসছে? আপু কিছুদিন আগে তুমি লাইভের মধ্যে বলছিলা রিওর বাচ্চি আমি যে হাসছি মাঝে মাঝে মনে পড়ে আর একা একা হাসি। আরে আরে অনেক দুষ্ট, দেখো না মাথার পিছনে কিভাবে উঠতেছে, ওর লেজ সব ছিঁড়ে ফেলছে টেনে টেনে, এখন ওর লেজ গজায় নাই, এত দুষ্ট। আমার ব্যাগের ভিতরে বসি, আমার ব্যাগ ছিল না, এটা আমার ব্যাগ। আল্লাহ, তোমার এত মনে থাকে, তুমি দেখছো তার মানে ওই ব্যাগ আমি রাখছি, এই জন্যই দাও পাজি। লাইভের মধ্যে দেখাই দিব তোমারে তুমি কেমন করো। দেখাবো? ওই যে এখানে ইচ্ছা করো, পিছে ইচ্ছা করো। আশুদিন এমনি করে আসছে, আশুদিন পুরো ফেসটা এরকম করে আসছে। ওই दूर दूर तक पहुंच जाएगा, বুঝছো? बिलाल का भी काम है। ঘুরলে কিভাবে তাকায় দেখো, দেখো না ঘুরলে এইভাবে তাকায় থাকে। আপু তোমার চুল পড়া, হ্যাঁ আমার চুল পড়া কিছুটা কমছে, কিছুটা কমছে, অনেক কমে নেই, মানে মাঝখানে যেভাবে পড়তেছিল এরকম করে পড়তেছে না। ওদিন আমি মার্কেটে গেছিলাম, পুরা মানে চুল নিয়েই খালি টেনশন, কি কিনবো চুলের জন্য, কি করব, কোনো কিছু কিনে সাহস পাই না, বুঝছো? কোনো কিছু ট্রাই করে দেখার সাহস হয় না। আর ব্রাশ কোনটা ইউজ করছো? ব্রাশ এটা মানজির, মানজির এই যে দেখো, এটা হচ্ছে ফ্ললেস কনসিলার ব্রাশ, ঠিক আছে? বাট আমি এটা কি কাজে ইউজ করলাম? হাইলাইটার লাগানোর কাজে। এটা এটার নাম্বার বলে দিই, 5 নাম্বার ব্রাশ, মানজির। লিপস্টিক আছে কি লাগানো যায়? পিম্পলের জন্য কোন ফেস ওয়াশটা ভালো হবে আপু? পিম্পলের জন্য সিম্পল অথবা হচ্ছে কি কোজারেক্স ইউজ করতে পারো, ভালো হবে। জেনান মাইজারটাও খুব ভালো যদি স্যুট করে। ওয়েল ওয়েল ওয়েল, আজকে কি কালারের লিপস্টিক দিব বলো? অ্যাবসলিউট নিউ ইয়ার, অ্যাবসলিউট নিউ ইয়ার দেওয়া যাবে না, অ্যাবসলিউট নিউ ইয়ার আমার ব্যাগের মধ্যে, আমার ব্যাগের থেকে এখন বের করে দেওয়া সম্ভব না। দেখি আমাকে কি বলা হয়েছে, লিপস্টিক কোনটার কথা বলা হয়েছে। আইম্যাজিকের কনসিলার কি ফুল কাভারেজ? হ্যাঁ হ্যাঁ ফুল কাভারেজ দিবে। কই রে ভাই মেসেঞ্জার, কই আমার মেসেঞ্জারও তো লগ ইন দেওয়া নাই। নাম রাখছি কোন লিপস্টিক ইউজ করব? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক বলছে, নুড কালার, হ্যাঁ নুড কালার ইউজ করব। আচ্ছা আমি আজকে চাচ্ছিলাম একটা পিঙ্কিশ কিছু ইউজ করতে নাকি। আপু তোমার হেয়ার, আপু আমার হেয়ার একটু শ্যাম্পু দিলেই অনেক শাইনি লাগে। এটা একেবারে যখন থেকে আমার মানে আমার চুল এমনিতেও শাইনি, কিন্তু মাঝখানে হচ্ছে একবার আমার চুল শুধু নষ্ট হয়েছিল, একদম ফ্রিজ হয়ে গেছিল একদম আমার বেবি হওয়ার পরে। আমার চুলের মানে মনে হইতো কি জানো, আমার চুলের শেপই চেঞ্জ হয়ে গেছে, টেক্সচারই চেঞ্জ হয়ে গেছে, এমন লাগতো। পুরা একদম অনেক ওয়েভি আর ফ্রিজি হয়ে গেছিলো,
তারপরে হচ্ছে আমি 2বার বটক্স ট্রিটমেন্ট করাইছি, একবার হচ্ছে ক্যারাটিন করাইছি। তারপরে চুলের যত্ন নিচ্ছি, ঠিক হয়ে গেছিল। আবার কালার করছি, কালার করাতে আমার চুলের অবস্থা পুরাই খারাপ। কালার করায় আমার চুলের অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। পরে আবার চুলে কেটে ছেটে এই যে চুল এখন কিন্তু দেখো উপরে যে হেয়ারটা এটা পুরো আমার ন্যাচারাল, একদম ন্যাচারাল হেয়ার। হ্যাঁ, কিছুই দিই নেই। এই কালারটা কেমন, টুস্টি নোট দেখি তো। এটা বিউটি গ্লেজের একটা কালার। লিপ লাইনার যে দিব তোমাদের সামনে, তোমরা বলবা লিপ লাইনার কোনটা দিছি। লিপ লাইনার দেওয়া যাবে না, কারণ লিপ লাইনার হচ্ছে কি তোমার বি প্রিন্সেসে নাও পাইতে পারো, যেটা আমি ইউজ করব। সো নাই ইউজ করি, এখানে সেটা দিয়ে দেখি কেমন লাগে। একটা ব্রাউন শেড দিয়ে আউটলাইনটা করে নিতে হবে। ওয়েট, ব্রাউন শেড, ব্রাউন শেড। আসিফ তোমার আমি কয়দিন বলছি এখানে এটা লাগাই দিও। মিক্স করে ইউজ করব আজকে লিপস্টিক। এভারলি বিউটি দিয়ে মিক্স করব, জিঞ্জার দিয়ে পিঙ্ক শেডটা মিক্স করব। আজকে তোমাকে দেখি নাই আসমা আক্তার আপু। আহারে আপু, আপু ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে? ওইটা নইলে ডিউইটা। অমব্রে অমব্রে করে ফেলবো দেখো। আজকে কিন্তু লিপস্টিক 2টা দিব। এই যে এই স্টারের কাহিনীটা কি আসিফ? এটাতে কি হবে? হ্যাঁ, স্টার পরীক্ষা যখন স্টার না, লাইভে স্টার স্টার এসে আছে, 0 স্টার রিসিভড মানে কি? এটা নতুন দেখতেছি। এটা আগেও ছিল কিন্তু অ্যাক্টিভ ছিল না, এখন অ্যাক্টিভ হয়েছে না। কেমনে অ্যাক্টিভ হইলো? আমি তো করি নাই। এটা হয়তো বা আপনি যখন করতেছেন। স্টার দিয়ে আর্নিং হয় আপু? এটা কিভাবে, মানে ফেসবুক দিবে নাকি? ফেসবুক থেকে স্টার দিবে নাকি ভিউয়ার দেয়? দাঁড়াও দেখি। স্টার কমেন্ট, স্টার সেন্ডার্স। স্টার কমেন্টসটা কি? স্টার কি নাম যায়? স্টার কমেন্টসটা কি? কেমনে earning? এটা আমার পেজে আগে দেখি নাই, আজকে নতুন দেখতেছি। আপা এটা ভিআইপি একটা লিপ বাম সাজেস্ট। আল্লাহ, আমার নাক মনে হচ্ছে যে ফেটে যাবে, নিঃশ্বাস নিতে পারতেছি না। পিঙ্ক কালার ভালো লাগবে না, কারণ বেশি পিঙ্কি পঙ্কি হয়ে যাবে তাহলে। পিঙ্ক অলরেডি দিছি লিপসের মধ্যে, একদম নুড পিঙ্ক কালার। বেশি পিঙ্ক দিলে বেশি পিঙ্ক হয়ে যাবে, আজকের লুকটা ভালো লাগবে না। আপু
একটা ভালো, আচ্ছা ভালোর কথা বলছো না, ভিআইপি বুঝলাম না, ভিআইপি না ভালো লিখতে চাইছো, টাইপিং মিস্টেক হয়েছে মনে হয়। আচ্ছা কেমন লাগতেছে কেন বলো তো? হাই বারবি, হ্যালো। বারবি মুভিটা কে কে দেখছো? আমার ভাল লাগে নাই। এখন ভালো লাগবে, দেখছো? আমি বলতেছি আমার কেমন লাগতেছে কেন, এখন অসুস্থ অসুস্থ, এই যে এখন একটু সুস্থ লাগবে। আসমাক তারাপু কমেন্ট পড়ছি, ভিউয়ার্সরা দিবে স্টার কিনতে হয় দেন কাউকে সেন্ড। ও বাবা, মানে ভিউয়ার কিনবে তারপর আমাকে সেন্ড করবে? আমি ভাবছি আমি ভাবছি কি যে স্টারটা দিয়ে আমার লাইভের মধ্যে যতগুলা স্টার আসবে ততগুলা মনে হয় ভালোই আসবে, মানে র্যাঙ্ক পেজের আর কি বাড়বে। আর্নিং লাগতো না ভাই, আমার পেজটা একটু গ্রো করা দিলেই চলবে। আমার পেজের অবস্থা খারাপ, কারোর কাছে রিচ আউট হয় না। আমি ভাবছি এটা কোনো রিচ আউট করার অপশন মনে হয়, যে স্টারস বেশি থাকবে বা যে হয় না যে আমরা রিভিউ দেই 3 স্টার 4 স্টার, ওইটা ভাবছি আমি। এই পেজ আমি অসুস্থ থাকার মধ্যে মনে হয় কাহিনীটা হয়েছে তাইলা। কি করি বলো, চুলটা ভাল লাগে না সবসময় খোলা রাখতে, বাট আমাকে বাঁধলেও ভাল লাগে না, মরাট বেঁধে দেখি যাও কি হবে, আর জীবনে আর কি আছে, বাঁধি আজকে মাঝখানে শীতি করেই বাঁধবো। এখন বাবু আস, মানুষ বাবু ডাকে আরেকজন রানি, বাবু ডাকি নিজের বাচ্চার, এদিকে শরম লাগে তোরে বাবু ডাকতে, এদিকে আর আব্বু ওই জুইটা দাও, এই দেখো এখানে আমার হেডব্যান্ড গুলো যা আছে, হ্যাঁ রাবার ব্যান্ড গুলো দাও। বাবু ডাকছি দেখে আবার ভাই বোনা জামাইরে ডাকছি, আমার বাচ্চারা ডাকছি। আমার আবার লাইভের মধ্যে বাবু শোনা করার অভ্যাস নেই। না, অনেকে ভাববে কি যে মাহি আপু এত ঢং করতেছে কেন, বাবু বাবু করতেছে কেন, এই জন্য বলে দিলাম আমার কিন্তু একটা ছেলে আছে, আমি আমার বাচ্চারে বাবু ডাকি, মানে আমার ছেলেকে আমি বাবু ডাকি। আজকে এরকম হেয়ার স্টাইলে কিন্তু কিউট লাগবে, করবো নাকি বলো তো, নাকি বেঁধেই ফেলবো চুলটা? সঞ্জিদা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। এরকম আমার কালো ব্যান্ড, এটা অনেক ভালো জানো, লোকালগুলার মতো না, এটা অনেক জোস। এটা হচ্ছে তোমার চুল অনেক টাইট করে লেগে থাকে, প্লাস এটাতে চুল খুব সুন্দর করে বাঁধা যায়। এটা আমি ইয়োসো থেকে আনছিলাম, বাইরের গুলার চাইতে এটা অনেক ভালো। দেখছো আমার মাথায় কি পরিমাণ টাকলা লাগে আমাকে দেখতে, আমার টাকলা মুরাদ টাকলা হয়ে গেছি। ভাই তো মুরাদ টাকলা লাইভের মধ্যে কইতেছি ভাই, কিছু হবে না তো? ওইটা তো অনেক টাকলা ছিল আমাদের সময়, নাহিদ টাকলা ছিল, যা টাকলা নাহিদ, নাহিদ কাকু। হেয়ারে স্পা ক্রিম কোনটা ইউজ করি? হেয়ারে স্পা ক্রিম ইউজ করি ম্যাট্রিক্সটা, এতদিন ট্রেসেমিটা, ম্যাট্রিক্সটা আমার 2টা ইউজ করা হচ্ছে এটা নিয়ে, সরি 3টা, ম্যাট্রিক্সটা হচ্ছে আমার 3 নাম্বার, আর মাঝখানে একবার ট্রেসেমি ধরছিলাম, ট্রেসেমিটা অত আহামরি লাগে নাই, ম্যাট্রিক্সটা বেশি জোস লাগে। কি
কি যে প্রবলেম, কোনো ছোট বেবিকে এখন আর আদর করে বাবু ডাকতে পারি না, লোকজন এমন করে তাকে না। আমি এই জন্যই ক্লিয়ার করলাম, লিটারালি আমি এই জন্য ক্লিয়ার করলাম ভাই। বাবু করে ডাকতেছি তখন আবার অনেক ভিউয়ার্সরা হঠাৎ করে নতুন পাবলিক এসে ভাববে আমি মনে হয় আমার জামাইকে বাবু বাবু করতেছি। এই জন্য আর কি তোমাদেরকে ক্লিয়ার করলাম যে আমার কিন্তু ছেলে আছে। হ্যালো রুবি আপু, কি অবস্থা, কেমন আছো? এখন এগুলোকে আটো করে বাঁধি। চুল বাঁধা অনেক কষ্টের কাজ, বিশ্বাস করো। আমি চুল বেঁধে রাখতে পারি না বেশিক্ষণ, আমার মাথা ব্যথা করে। আজকে রূপাঞ্জল রাজাপুকে দেখলাম না পুরো লাইভে, কাহিনী কি? অবশ্য আমিও তো আইডিতে অ্যাক্টিভ না, মেসেজ দিতে হবে। কোন পাশে রাখবো? এ পাশে থাক। নাইস না? লেন্স শেড প্লিজ। লেন্সের শেড তো জানি না, ব্লু কালার, এটা জানি। বিউটি ব্লেন্ডার ভালো একটা, আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার অনেক ভালো। আর হচ্ছে গিয়ে কি লিখছো, ভালো। অ্যান্ড ফাউন্ডেশন ব্রাশ হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্ক। আপু তোমার ছেলেকে কোরিয়ান লাগে সবাই বলে, কিন্তু আমার ছেলে বাঙালি, আমিও বাঙালি। হ্যাঁ, আমাদের জাত গোষ্ঠী সবাই বাঙালি, কোরিয়ায় কেউ নাই। তবে আরশের চোখগুলা পুরাই কোরিয়ানদের মতো, একদম বেশি। আপু লিপ বাম সাজেস্ট করো। ভ্যাসলিন ইউজ করতে পারো, ভ্যাসলিন একটা ভালো হবে। ওকে, এখন বলে দেখি কি ইউজ করছি, কি যে কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে চুল বাঁধলে কেমন লাগে সত্যি করে কথা বলবা, হ্যাঁ সত্যি কথা বলবা, মিথ্যা কথা বলবা না। চুল বাঁধলে কেমন লাগে আমাকে? আজকে মনে হয় এভাবে করে জীবনেও আমি চুল বাঁধি না, লাইভ আজকে বাঁধলাম। আমার বাবুর ফুল নাম কি? আচ্ছা, এটা ইউজ করছি আজকে, আইশ্যাডো প্যালেট এটা ইউজ করছি। আর এটা হচ্ছে ইউ ক্যান বি এক্সোটিক আইশ্যাডো প্যালেট। এটা হচ্ছে গিয়ে তোমার ইউ ক্যান বি না, সরি, গ্যালান্সি ইউনিকর্ন প্যালেট। এটা ইউনিকর্ন গ্লিটার প্যালেট, আমি গ্লিটার দিছি একটু, ঠিক আছে। সেই দুটো প্যালেট থেকে আমি কালার ইউজ করেছি আই লুকের জন্য। আর হচ্ছে সবভাবেই শুনে লাগে, মিথ্যা কথা, সত্যি কথা বলো। এইটা হচ্ছে গিয়ে তোমার দুইটা ফাউন্ডেশন, এই দুইটা ইউজ করছি আজকে। দেখো কি যে সুন্দর, মানে আমি একটু জুম করি, দেয়ার ইজ নো ফিল্টার। যারা অলওয়েজ চিল্লাপাল্লা করো ফিল্টার করে, দেখো ফিল্টার ছাড়া একদম আমার ফেস, কোনো ফিল্টার নাই। কত সামনে আসতে হবে আসতে পারি, দেয়ার ইজ নো ফিল্টার, একদম র ফেস, র বেস, সব কিছু দেখাই দিলাম। তুমি সব কিছুতেই সুন্দর, যেমন করে চুল বাঁধো তুমি। আহারে এত ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল আপু হেয়ার ফল হচ্ছে কোন অয়েলটা ইউজ করবো? নারকেল তেল, একদম খাঁটি নারকেল তেল আর ক্যাস্টর অয়েল ইউজ করো। মাঝে মাঝে একটু পেঁয়াজের রস ইউজ করতে পারো। আর হেয়ার ফলের রিজন জানতে হবে, হেয়ার ফল কেন হচ্ছে বুঝতে হবে। যেমন হচ্ছে কি অনেক ওয়েদারের কারণে হেয়ার ফল হয়, অনেকে স্ট্রেসের কারণে হয়, অনেকে। মাহিয়া রুনা আপু তুমি কি সিক? আপু হ্যাঁ রে আপু, আমার অনেক ঠান্ডা লাগছে। সো ফাউন্ডেশন হচ্ছে এভারলি বিউটি দুইটা ইউজ করেছি আজকে। দুটো হচ্ছে গিয়ে তোমার একটা ইন দ্য শেড বেজ আর একটা হচ্ছে ওয়ার্ম বেজ, এই দুটো আজকে ইউজ করেছি, ঠিক আছে। দেখাই ফেলছি। ওয়েল, এখন হচ্ছে আমরা হাইলাইটার টেকনিক, তারপর ব্লাশ টেকনিক, পঞ্জার বেবি গ্লো ট্রান্সলুসেন্ট পাউডারটা কিনছি, দেখতে কেমন জানি চিকচিক করে। এখন রেগুলার স্কুলে যাওয়ার জন্য কি এটা ইউজ করে নাকি বেশি চিকচিক করবে? না, তুমি ইউজ করে দেখতে পারো, চিকচিক করে না ফেসে দিলে, আমারও ছিল, চিকচিক করে না। তারপরে হচ্ছে কন্ট্রোলিং এর জন্য আজকে এই সেটা ইউজ করছি। লিপস্টিক দেখাই দিচ্ছি, লিপস্টিক আমি দুইটা ইউজ করছি, একটা হচ্ছে এভারলি বিউটিজের হচ্ছে জিঞ্জার, আর একটা হচ্ছে বিউটি গ্লাসডের টোস্টি নুড, ঠিক আছে। দুইটা লিপস্টিক, বিউটি গ্লাসডের টোস্টি নুড আর একটা হচ্ছে গিয়ে তোমার এভারলি বিউটিজ। আমি একটু ধরি, স্ক্রিনশট নাও, বিকজ আজকে আমি ছবি তোলার মুডে নাই, মানে একেবারে আমি অসুস্থ পুরা।
থ্যাংক ইউ সো মাচ। ড্রেসটা অনেক সুন্দর, অনেক কমফোর্টেবল, মানে কিছু পরছি আমার মনেই হচ্ছে না, অনেক আরাম। তারপর হচ্ছে বেলি বিউটিসের লুজ পাউডার ইউজ করছি, লিপস্টিক তো দেখাই দিলাম, টেকনিকের সরি রেভুলেশনের হচ্ছে গিয়ে সেটিং স্প্রে ইউজ করছি। তারপর হচ্ছে মাস্কারা ইউজ করছি, এসেন্সের মাস্কারা, দিস ওয়ান, এটা খুব ভালো। রিপ্লাই দাও আপু, বিউটি গ্লাসের এই সেটের লিপস্টিকগুলো কেমন, তুমি যেটা ইউজ করছো অনেক ভালো, আমার কাছে তো ভালো লাগে। এই যে লিপস্টিক দিছি, দেখো আমি আরেকবার দিচ্ছি তোমার সামনে, এই যে দেখছো, অনেক ভালো। সো এই তো এখন লাইফটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হেয়ার কেয়ার আপু আফরা, হ্যাঁ আফরা ইসলাম আপু বলে দিব না আরেকদিন, ঠিক আছে? এখন লাইফটা মানে ক্লোজ করে দিচ্ছি, তো এখন আর বলতেছি না, অথবা একটা ভিডিও আপলোড করে দিব না, মাথা ব্যথা হয়ে গেছে। এই যে দেখো, কোনো চুল নাই, দেখো একটা চুল শুধু, দেখছো? এই হেয়ার ব্যান্ডগুলো অনেক, মানে হেয়ার ব্যান্ড আর কি, এই হেয়ার ব্যান্ডগুলো অনেক ভালো, প্লাস ছিঁড়েও না, আমার এত ভালো লাগছে। তো আজকের লাইফটা আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড সামিয়া আক্তার আপু, আমি আবারও বলছি যে না, এরকম চিকচিক না করারই কথা, আপনি ইউজ করে দেখতে পারেন আপু। যাও না একটু থাকো। জান্নাতুল ইসলাম আপু, ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো একটা লাইভ বা ভিডিওসে দেখা হয়ে যাবে আপু। গাউনটা হচ্ছে স্টাইল গাউন পার্কের। তো আজকের লাইফটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।